তো গাইজ ফাইনালি আমরা আছি মানে এই যে আমার পিছনে দেখা যায় সে অরিজিৎ সিং এর বাড়ি। অ্যান্ড এই দেখুন। সো গাইজ আমরা চলে এলাম মানে সেই ফেরিঘাটে মানে যেখানে অরিজিৎ স্যার মানে অনেক সময় টাইম আমি যখন এন্ট্রি করি তখন আমার সামনেই মানে চেয়ারে বসেছিল অরিজিৎ সিং এর বাবা। তো গাইজ আমরা আছি মানে সেই অরিজিৎ স্যারের মানে বাবার হোটেলের সামনে। So hey guys, I am Rami and come back with another video. Right now guys, আমি আছি এখন কৃষ্ণপুর রেলওয়ে স্টেশনে। অ্যান্ড আজকে গাইজ আমরা যাব যে একটা ভারতবর্ষের একটা শিল্প মানে অরিজিৎ সিং সিঙ্গার, অ্যান্ড সেই সিঙ্গারের বাড়ি যাব আজকে। তো এই যেখানে আমরা আছি কৃষ্ণপুর রেলওয়ে স্টেশনে, অ্যান্ড এখান থেকে সোজা চলে যাব জিয়াগঞ্জ। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তো ট্রেনের সময় হয়ে গেছে, মানে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। সো গাইজ 10 টাকাতে টিকিট আমরা এখন জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। অ্যান্ড এই দেখুন বাইরে, অ্যান্ড এখান দিয়ে একটা টোটো ধরবো অ্যান্ড সোজা চলে যাবো আমরা সে অরিজিৎ সিং এর বাড়ি। তো গাইজ আমরা এখন মানে এই যে জিয়াগঞ্জের মানে একদম নর্মাল রোডে, অ্যান্ড এইভাবেই আমাদেরকে এখন খুঁজতে হবে যে মানে মানুষের কাছে হেল্প নিয়ে আমাদের যেতে হবে অরিজিৎ সিং এর বাড়ি। অ্যান্ড আমাকে বললো মানে এই সোজা রাস্তাতে মানে কিছুক্ষণ 5-10 মিনিট হেঁটে যেতে হবে, অ্যান্ড তারপর আমরা পেয়ে যাব সে অরিজিৎ সিং এর বাড়ি। অ্যান্ড এখানে শুনতে পেলাম যে এখানে উনি বাড়িতে এখনও আছে অরিজিৎ সিং, বৈকালবেলায় বের হয় খেলতে। তো যেহেতু বৈকাল সময় নয়, এখন দুপুরের সময়, ওই জন্য দেখা হবে কি না হবে সেটা ভাগ্যের বিষয়। তো চলেন আমরা যাই অ্যান্ড দেখতে গেছে হাঁটতে হাঁটতে আমরা একদম গভীরে চলে এসেছি। অ্যান্ড এখনও কিন্তু আমি দেখতে পাইনি সে বাড়ি, এখনও আমি খুঁজে পাইনি। তবে আমাকে মনে হয় জিজ্ঞাসা করতেই হবে যে এখানে অরিজিৎ সিং এর বাড়ি কোথায়। তো গাইজ ফাইনালি আমরা আছি মানে এই যে আমার পিছনে দেখা যায় সে অরিজিৎ সিং এর বাড়ি। অ্যান্ড এই দেখুন সে মানে বিশাল বাড়ি। ফাইনালি আমরা মানে 10 মিনিট ধরে মানে খোঁজাখুঁজির পর এখানকার স্থানীয় মানুষের কাছে হেল্প নিয়ে আমরা পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন সে অরিজিৎ সিং এর বাড়ি। সো গাইজ আমরা চলে এলাম মানে সেই ফেরিঘাটে মানে যেখানে অরিজিৎ স্যার মানে অনেক সময় টাইম পাস করে বা বসে থাকে নদীর ধারে, মানে ভাগীরথী নদী, অ্যান্ড এটা একটা ফেরিঘাট। অ্যান্ড এখানে অরিজিৎ সিং বসে টাইম পাস করে। আর পিছিয়ে হচ্ছে ওই সাইডে হচ্ছে মানে সে অরিজিৎ সিংয়ের বাড়ি। তো এই যে, আর ওই পার হচ্ছে আজিমগঞ্জ, মানে যেটা মানে মুর্শিদাবাদের সে আজিমগঞ্জ সামনে। তো কারণ বেশিক্ষণ আমাদেরকে থাকতে দিল না ওইখানে, কারণ গার্ডে মানা করছে যে এইখানে কোনো অ্যালাউ নেই, এরকম ছিল। বাট মানে কিছু রিজনের জন্য ওখানে মানে ভিডিও বা এরকম কিছু একটা অফ করে দেওয়া হয়। তো গাইজ আমি নর্মালভাবেই জাস্ট যাচ্ছিলাম, অ্যান্ড এখানে একটা মানে জিনিস দেখলাম যে এই বাড়িটা দেখেন মানে পুরোটাই যে মার্বেল পাথর হয়, সে মার্বেল পাথর দিয়ে তৈরি। অ্যান্ড ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে পুরো যে পিছনে বাড়িটা আছে পুরোটাই মানে মার্বেল পাথর হয় সেই ডিজাইন দেখে, মানে দেখে একদম মনে হচ্ছে সে রাজস্থান ফিল। এখানে একটা এলিফ্যান্টের মূর্তি করা আছে স্ট্যাচু, অ্যান্ড দেখেন এটাও কিন্তু একদম পুরো মার্বেল পাথর দিয়ে। অ্যান্ড এটা প্রায় আমার দেখে মনে হচ্ছে একটা আনুমানিক 200-300 বছর পুরনো এরকম সামথিং হবে। অ্যান্ড পুরো ডিজাইন ছাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত মানে পুরোটাই সে মার্বেল পাথর দিয়ে তৈরি করা। তো গাইজ আমরা মানে এখন যাচ্ছি মানে সেই অরিজিৎ সিং এর বাবার হোটেলে, মানে হেসেল বলে একটা হোটেল আছে তার বাবার। অ্যান্ড সেই হোটেলটায় এখন যাচ্ছি, যেহেতু মানে ভাগ্য সাথে ছিল, কারণ এ সময় অরিজিৎ স্যার বাড়িতে থাকে না, মানে বেশিরভাগ মুম্বাইয়ে থাকে। তো চলেন সেই তার বাবার হোটেলটা আপনাদেরকে দেখায়, অ্যান্ড ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেখবো যে ওখানকার খাবার দাবারটা কেমন। এই যে দেখেন নর্মাল মানে এই জিয়াগঞ্জ শহর। অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে খুব ভালো লাগে যে এরকম একটা ছোট্ট শহর থেকে সে ভারতবর্ষকে পুরো একদম কাঁপাচ্ছে। তো গাইজ আমরা আছি মানে সে অরিজিৎ স্যারের মানে বাবার হোটেলের সামনে হেসেল।
অ্যান্ড এটাই হচ্ছে সে অরিজিৎ সিংয়ের বাবার হোটেল। অ্যান্ড আমরা ভিতরে যাবো, তো চলেন যাই। তো আমরা এখন ভিতরে ঢুকবো, এই যে হোটেল। আমরা এখন এইভাবে হোটেলে ঢুকবো, হোটেলের ভিতরে এইরকম হোটেলের কিছুটা ভিউ। ইনি হচ্ছে অরিজিৎ সিংয়ের বাবা। অ্যান্ড এইরকম কিছুটা ভিউ হচ্ছে। অ্যান্ড এইখানে আমরা বসবো অ্যান্ড আমাদের খাবার অর্ডার দেবো অ্যান্ড দেখবো আজকে এই হোটেলের খাবারটা কীরকম। অ্যান্ড চেয়ারে অরিজিৎ সিংয়ের বাবা বসেই ছিল। তো চলেন আমরা একটা চেয়ারে বসি অ্যান্ড কিছু খাবার অর্ডার দিই। তো গাইজ আমরা মানে নর্মাল একটা জায়গায় বসে আছি অ্যান্ড আমরা খাবার অর্ডার দিলাম। এখন খাবার আমাদের আসবে অ্যান্ড খাবো অ্যান্ড আপনাদেরকে বলবো যে এখানকার খাবারেরটা কীরকম। আমি যখন এন্ট্রি করি তখন আমার সামনেই মানে চেয়ারে বসেছিল অরিজিৎ সিংয়ের বাবা। অ্যান্ড এটাই হচ্ছে অরিজিৎ সিংয়ের বাবার হোটেল। হোসেন কি একটা নাম আছে দেখলাম বাইরে, কারণ আমি ফার্স্ট টাইম এটা। অ্যান্ড কিন্তু চারিদিকটা কিন্তু অনেক ভালো অ্যান্ড ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। এখন খাবার দেখবো এখানকার খাবার কীরকম। তো গাইস এই আমাদের খাবার চলে এসছে অ্যান্ড আমরা আর খাবারের মানে এখানে শাক আছে অ্যান্ড সবজি আছে বিভিন্ন। তো এই খাবারের মানে মূল্য এই এক থালা মানে ভেজিটেবল রাইস হচ্ছে অনলি 80 রুপি। তো আমরা এখন খাবো অ্যান্ড আপনাদেরকেও বলবো যে খাবারটা কীরকম। তো গাইস আমরা মানে বেরিয়ে গেলাম সেই মানে অরিজিৎ সিংয়ের যে বাবার হোটেলটা আছে সেই হোটেল থেকে। অ্যান্ড খাবার দাবার গাইস অনেক ভালো অ্যান্ড বিহেভিয়ারটা অনেক ভালো ছিল। তবে আপনারা আসবেন ঘুরবেন, খুব ভালো জায়গা। খাবার দাবার তো বললাম অনেক ভালো, খেলাম। অ্যান্ড এখান থেকে সোজা চলে যাবো আমরা মানে জিয়াগঞ্জ। মানে এই যে এসছিলাম অরিজিৎ স্যারের বাড়ি, যেখানে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে সেখানে মানে গার্ডে দাঁড়াতে দিল না। তো এখন আমরা যাবো একটা টোটো ধরে জিয়াগঞ্জ সদরঘাট। তো গাইস আমরা আছি মানে এখন আছি জিয়াগঞ্জ সদরঘাটে। অ্যান্ড আমার সামনে দেখা যায় মানে ভাগীরথী নদী। অ্যান্ড এই যে সেই জিয়াগঞ্জ সদরঘাট। বাট আমাদের রঘুনাথগঞ্জ সদরঘাটও আছে, কিন্তু রঘুনাথগঞ্জ সদরঘাটের চেয়ে এটা বেশি আরও পপুলার অ্যান্ড বেশি বড়। তা আপনাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড এইদিকে সারি সারি করে বসানোর জায়গা আছে অ্যান্ড এইগুলো সব দোকান সব এখন বন্ধ যেহেতু দুপুরের সময়। অ্যান্ড আমার পাশেই দেখা যায় মানে এই যে ভাগীরথী নদী বয়ে গেছে। তো গাইজ আমরা মানে সদরঘাটে অনেকক্ষণ থাকলাম অ্যান্ড এখানে মানে দুপুর সময় সেই জন্য সেরকম জমজমাট নয়, বাট সন্ধ্যার সময় এখানে কিন্তু অনেক ভিড় হয়। তো সামনে চলে যাচ্ছে বহরমপুর অ্যান্ড আমাদের এই দিকে চলে যাচ্ছে মানে রঘুনাথগঞ্জ। তো এই ছিল মানে আজকের মানে কন্টেন্ট, যেটা মানে ভাগ্য সাথ দেয়নি, ওই জন্য হলো না। মানে আমি ভেবেছিলাম মানে ভাবতাম যে এই সময় অরিজিৎ স্যার থাকবে না, তবুও একবার ট্রাই করলাম, বাট সত্যি এই সময় থাকে না। মানে স্যার এখন মুম্বাই আছে। তো আবার মানে আসবে দুর্গাপূজার সময়, তখন আপনাদেরকে আবার দেখাবো। তো গাইজ আমরা মানে জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে অ্যান্ড আমরা ব্যাগ দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এখান থেকে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের নতুন নতুন ভিডিওর জন্য মানে এরকম মেহনত। তো আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আপনাদের সুস্থ থাকা শুভকামনা রইল। অ্যান্ড আবার আসছি, টাটা বাই বাই।